বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর গড়ে সালামদ পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালামদ পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালামদ পৌঁছে দিলাম। আজমির শরীফে সালামদ পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালামদ পৌঁছে দিলাম। আমি এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী যারা কিনা পাত্র খুঁজছে এবং আমার নাম্বারটা অনেকের কাছে দিচ্ছে, আমি তাদের জন্য দোয়া চাই। আল্লাহ যাতে তাদের মনের আশা পূর্ণ করে, আল্লাহ যাতে তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেয়, আল্লাহ যাতে সুস্থ রাখে। সুস্থতাতে জীবনে অর্থবিত্ত কোনো কাজে আসবে না। আপনি যতক্ষণ না আপনি সুস্থ থাকবেন ততক্ষণই আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কাজ সব করতে পারবেন। আপনি নিজে অসুস্থ হলে আপনার দ্বারা কোনো মানুষের কল্যাণ হবে না। আলহামদুলিল্লাহ, 2টা দিন খুবই আসলে শরীরটা অসুস্থ, তারপর আমি কিন্তু একটা সেকেন্ডের জন্য আপনাদেরকে ছাড়া আমি থাকি নাই। এবং আমি সবসময় বলবো, যে কোনো অসুস্থতা হলে আপনারা কখনো অধৈর্য হবেন না। দিনটা পার করবেন, রাতটা পার করবেন, আবার দিন যাবে, আস্তে আস্তেই মানুষ সুস্থ হয়। তো হঠাৎের মধ্যে অনেকে বলছে তাড়াতাড়ি হাসপাতালে যান, ইকোনমিক্সে যান না। আল্লাহকে ডাকি আর আল্লাহর কাছে আপনার দোয়া করবেন যাতে সুস্থ থাকে, এটাই আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ইনশাআল্লাহ 2-3টা দিন একটু কষ্টেই গেছে, কিন্তু আমি হয়তো অনেক সময় মোবাইল না ধরতে পারলে হয়। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি যখন মনে করেন যে আমি মোবাইল ধরি না, উত্তর দেয়, তার মানে আমি ওই সেক্টরটাতেই নাই, হয় ওই সেক্টরটা আমার হাতে নাই, সেই জন্য হয়তো ফোনটা ধরি নাই। আপনারা সবসময় যখনই আপনারা মনে করবেন যে ফোন ধরি না, হয় আমি নামাজে আছি, নামাজের টাইমগুলিতে আপনারা একটু অ্যাভয়েড করবেন। কারণ আপনাদের যে এই চাওয়া পাওয়াগুলি পূর্ণ করার জন্য কিন্তু আল্লাহকে অনেকভাবে ডাকতে হয়, অনেক কান্নাকাটি করতে হয় আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি তাদের আশা পূর্ণ করে দেন যারা যে আশায় আসতেছে। আল্লাহ একটা মানুষও যাতে তাদের আশা অপূর্ণ না রেখে যায়। আমার কাছে থাকা অবস্থা যার যেখানে আল্লাহ জুড়ি লেখা আছে, আপনি তাদের ব্যবস্থা করে দেন। এবং প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আল্লাহর কাছে কাটাকাটি করতে হয়। আমি তো নিজের সবসময় মনে করি নিজের সুস্থতা চাই আর আপনাদেরকে সেবা দিতে চাই, এবং আমি ইবাদত বন্দেগী নামাজ রোজার মাধ্যমে আমি সকল সফলতা পাই। তাই আমি প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব, আপনারা যে যে স্থানে থাকেন, আমাদের কাছে যেমন বায়োডাটার ছবি দিয়ে আপনাদের মতামত, এগুলি আপনারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে যাবেন। আপনাদের তো অবিবাহিত বলেন, যাদের হাজবেন্ড ওয়াইফ নাই, তারা কিন্তু অনেক সময় পায়। এই সময়টা আপনারা অন্য কাজে ব্যয় না করে আপনার মনের আশাটা পূর্ণ করার জন্য আপনারা ইবাদত বন্দেগী করেন, এবং কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনাদেরকে এই সফলতা দিবে। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আমাদের কাছে বায়োডাটার ছবি দিবেন 100% সততা দিয়ে, এবং আপনাদের সমস্ত ঠিকানা সঠিকভাবে দিবেন। আমাদের এখানে একটা মেম্বার আছে, মেম্বার হবেন। তা না হলে তো আমি এত বড় একটা সেক্টর পরিচালনা করা সম্ভব না। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। ইমেলে হইলে হয় কি, ইমেলে আমরা আপনাদেরকে সেবাতার দিতে আমার সুবিধা হয়, কারণ আমি সারাক্ষণই তো ব্যস্ততার মাঝেই থাকতে হয়। তারপরে আমি অফিসে যে আমার ইমেল সেক্টরে 6-7 জনের মতো কাজ করে, আমি সব মিলে ওদেরকে দিয়ে দিই, ওরা একাদার্সে পাঠাতে থাকে। সবাইকে বলে দিই সবার ওপেন দিয়ে দাও, যত বিয়ে হবে যত ভালোবাসা ছড়িয়ে যাবে ফিরে আসবে। নিজের কাছে সবকিছু ধরে রাখবা না, সব ওপেন দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কোনো না কোনো উসিলার মাধ্যমে, আরেকজনের মাধ্যমে আপনি সুন্দর একটা সেবা পেয়ে যাবেন। আমি তো এটা পরীক্ষিত, তাই তো আমি আপনাদেরকে বলি। বিশ্বাস করে সকাল একটু আগে একটা পাত্রী ফোন করছে, ওর এক বান্ধবীর বায়োডাটা ছবি। ওই মেয়েটা কিন্তু আমাকে বলে নাই যে তার বিয়ে হয়েছে,
তারপর আমি আলহামদুলিল্লাহ তারা ভালো আছে, তার বিবেকের তাড়না সে আরেকটা বান্ধবীকে সে পাঠালো আলহামদুলিল্লাহ। তো এত অপূর্ব সুন্দরী মেয়েটা, মানে আমার মনে হয় যে আমি একটু দেখাই। ও হচ্ছে, আমি নাইস লিখে দেই। ও আরেকটা পাত্র ফোন করছে, আমি একটু ধরি। হ্যাঁ হাবিব, আচ্ছা শুনো, তুমি কি এখন কলকাতায় আছো? হ্যাঁ হ্যাঁ, কলকাতায়। আচ্ছা, তো ওই আমি আবার ওই যে ভিডিওতে আছি, তুমি কেমন মেয়ে চাও একটু বলো। আমি তাহলে ওইটা যদি আবার কলকাতার কোনো বোনরা দেখে হয়তো তোমার সাথে যোগাযোগ করবে। তুমি বলো তোমার এমনি বয়সটা কত? আমার এই বয়সটা চলছে 29। 29। আচ্ছা, আপনার লেখাপড়া? লেখাপড়া বিএ পাস। আলহামদুলিল্লাহ। আর কলকাতা কি ব্যবসা করো? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা। আচ্ছা, তুমি কি মানে কলকাতায় তোমাদের পৈতৃক বাড়ি সবকিছু? হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্টে, কলকাতা। আচ্ছা আচ্ছা, তাও আমি ভিডিওতে দিছি তুমি কি কলকাতা থাকা মুসলিম মেয়ে চাচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তুমি তো দেখতে অনেক সুন্দর, সালমান খানের মতো দেখতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিও কথা বলে আমি তোমাকে জানাচ্ছি। ও আমাকে মা ডাকছে, তো যাক, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছ, কলকাতা হইলে ভালো হয়, গুলশান ধানমন্ডি। আচ্ছা, যে মেয়ের কথা বলতেছিলাম, তো ও আবার লিখে দিছে এত সুন্দর মেয়ে কিভাবে, কিন্তু ও বললো যে অনেক বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে, ছেলেটা পুরাই মাদকাসক্ত, ওর বয়স 27, 5 ফিট 4 লম্বা, মেয়ে নিজে বিজনেস করে, ধানমন্ডিতে বাসা। এত সুন্দর সুন্দর, কিন্তু ওই যে আমি সবসময় আমার বোনদের ভাইদের সবাইকে একটাই অনুরোধ করব যে আপনারা কখনো মাদকাসক্ত হবেন না। অনেক সময় দেখা যায় যে মানুষ একাকিত্বর কারণে বলেন, মানে একটা মানুষ কি একটা নিয়ে ব্যস্ত থাকতে চায়, ওই ব্যস্ততাটা আপনারা থাকবেন। আপনারা যে ব্যস্ততা করতে চান তাহলে আপনারা সবসময় নামাজ রোজা ইবাদত বন্দেগীর মধ্যে থাকেন, দেখেন কোনো খারাপ কোনো নেশায় জন্মাবে না। এই মেয়েটা অপূর্ব সুন্দরী, অপূর্ব, কিন্তু তার এই অবস্থা। সে বললো যে আপু মাদকাসক্ত হলে তো অনেক কষ্ট, সেজন্য আমি আর না। ও আরেকটা বোন, আচ্ছা গুলশান থেকে আরেকটা বোন, ও শর্ট ডিভোর্স, ওর বয়স 30, দেখতে অপূর্ব সুন্দর, দেশে বাড়ি নোয়াখালী, এখানেও একটা জব করতেছে, বাহ নাইস। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাও বলে দিচ্ছি এই বোনটার জন্য, শর্ট ডিভোর্স মেয়েটা। আর্জেন্ট, আর্জেন্ট, ও আচ্ছা ঠিক আছে। এটা আরেকটা বোন, সত্যি কথা কি মেয়ের বাবা মারা গেছিল, মাকে আলহামদুলিল্লাহ এক সরকারি অফিসারের সাথে বিয়ে দিছি। এখন ওনার মেয়ে ছিল, মেয়েটা হচ্ছে আপনার মাদ্রাসার কোরআনে হাফেজ, এবং তারও এক জায়গায় বিয়ে দিছিল মায়ের বাবা মারা যাওয়ার পরে। মাকে তো নতুন করে আমি বিয়ে দিলাম, এখন এই 3-4 মাসের মধ্যে মেয়েটা নাকি যেখানে বিয়ে ছিল অনেক বড় আলেমের পরিবারে, কিন্তু অনেক সমস্যার মধ্যে থেকে সে আগে বিয়ে করছিল, লুকাইছে, এখন ওই বউ আবার চলে আসছে, কত রকমের সমস্যা দেখেন। এর জন্যই তো বলি যে আপনারা সবসময় একটু অভিজ্ঞতা নিবেন। হঠাৎের মধ্যে মানুষ দেখি যে হঠাৎ চাকচিক্যর মধ্যে পড়ে যায়, আমি অবাক হয়ে যাই। কিছু কিছু মেয়ে আসে, তাদের গেট আপ সেট আপ দেখে আপনি কল্পনা করতে পারবেন না তার ভিতরটা কি। কিছু কিছু ছেলে আসে এত হাইফাই, কল্পনা করতে পারবেন না তারা মাদকাসক্ত কিনা। এই ব্যাপারগুলি আপনারা তখনই জ্ঞান ফিরবে যখন আপনি বিভিন্ন মানুষের সান্নিধ্য যাবেন। আমাদের এখানে এসে আপনাদের যে কি অভিজ্ঞতা হবে, আমি শুধু আপনাদের কি পরেই আপনারা অনেকেই বলেন যারা ফল পায় যে আসলে আপনার কাছে না আসলে এরকম সেক্টর আমরা বুঝতাম না। তো আমিও কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো সেটাই ডিসপ্লে করতে, সেটাই করতে। আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু অনেক অ্যাম্বাসেডার পরিবার আছে, তাদের ছেলে মেয়ে আছে। তো এক অ্যাম্বাসেডার ভাইয়ের মেয়ের কাজ করছিল অনেক বছর আগে, 2015 সালে। তো এখন তার ফ্রেন্ড এখন রানিং অ্যাম্বাসেডার যে কোনো দেশেরই, ওনার মেয়ে আবার অস্ট্রেলিয়ায় লেখাপড়া করতেছে, মেয়ের বয়স 25। ওনারা সবাই একসাথেই দেশে ফিরতেছে এই মাসের লাস্ট দিয়ে। তো উনি ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে চায়, অস্ট্রেলিয়া হলে ভালো, দেশের যদি ভালো ছেলে বিদেশে যে সেটেল হতে চায় তাহলে। আসলে মানে অ্যাম্বাসেডার আমি যতগুলি পেলাম তাদের মানে অনেক ভদ্র, অনেক, তাদের আসলে লেখাপড়ার তো একটা গুণ আছে, অনেক ভালো ফ্যামিলি। তো আমি
আমন্ত্রণ আহ্বান জানালাম। আরেকটা বোন, ওরা হচ্ছে রাশিয়া থাকে, মেয়ে অবশ্য বাংলাদেশি, ওর বোনের রাশিয়াতে বিয়ে হয়েছে, ওরা ওখান থেকে ওর ছোট বোনের জন্য এত অপূর্ব সুন্দর, দেশে বাড়ি নওগাঁ, মেয়েটা হচ্ছে 5 ফিট 5 লম্বা, সিএ করতেছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওরা একটা বাইরের ছেলে যাচ্ছে, লন্ডন হলে ভালো হয়, মেয়েটা দেখতে অনেক সুন্দর, অনেকে আছে না এরকম আর কি। যাক, আরেকটা বোন, ও হচ্ছে গুলশানে বাসা, ওর বাবা সচিব, মেয়েটা একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, ওর বয়স 50, এই মাত্র ওরা অ্যাড হলো, বলল যে আমার জন্য একটা ভালো 50, 55, 60-এর মধ্যে পাত্র দেন। ওকে বোন, ঠিক আছে। তো আমি আরও কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। আসলে অফিসে যাওয়ার সাথে সাথে এত এত পেনের মধ্যে থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে এগুলি ধৈর্য ধরার শক্তি আমাকে দেয়। এতগুলি মানুষের ভাগ্য নির্ভর করছে উপরে আল্লাহ আমাদের কাছে যারা আসতেছে, অতএব তাদের জন্য তো আমার আল্লাহর কাছে সারাক্ষণই চাইতে হয়। কখনো কোনো সফলতা এমনিতে আসে না, সব সফলতার মূলই হচ্ছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন। এছাড়া আপনি কোনো কিছুতেই সফলতা পাবেন না, এটা মনে রাখতে হবে। আপনাদের সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন। অনেক আশা আকাঙ্ক্ষা করে আমার আল্লাহর ঘরে, আমার প্রিয় নবীজির ঘরে যাওয়ার তৌফিক যাতে দেন। ভিসা করাইছি, আজমির শরীফে যাওয়ার জন্য ভিসা করাইছি। আল্লাহ এখনো ইনশাল্লাহ, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ সমস্ত আশা মানুষের পূর্ণ করবে, এটাই আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।